আল্লাহ পাকের কোরআন শরীফ যদি একটা আয়াত পড়া হয়, একটা অক্ষর যদি পড়া হয়, 10টা করে যদি নেকি পাওয়া যায়। আপনি বলবেন দেখা যায় একটা অক্ষর পাঠ করলে যদি 10টা করে নেকি পাওয়া যায়। পৃথিবীতে যত নবী এসেছে, ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, লক্ষ লক্ষ নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। সবার নাম কোরআন শরীফে নেই, কিন্তু সবচাইতে একটা নবীর নাম কোরআনে এসেছে। ওই নবীর নামটা হলো নবী মুসা আলাইহিস সালাম। তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা করে যদি নেকি হয়। মুসা ওই নবীর নাম, দুটো অক্ষরে নাম, তাহলে দুটো অক্ষর যদি পড়া হয় 10 10 20টা করে নেকি পাওয়া যাবে। কোরআন শরীফটা যদি আপনি নাজরা পড়েন, হদর পড়েন, সবিনা পড়েন, খতম পড়েন, কোরআন শরীফের ভিতরে ফেরাউনের নাম লেখা আছে। ফারাইয়া আইন নুন খমসা, 5টা অক্ষর মিলে ফেরাউন নাম। তাহলে একটা অক্ষরে যদি 10টা নেকি হয়, ফেরাউন নাম লিখতে গেলে 5টা অক্ষর লাগে। তাহলে একবার পড়লে 5 10 কে 50টা নেকি হবে। মুসা নবীর নাম একবার পড়লে দুটো অক্ষর, 20খানা নেকি হবে। এবার আপনি বলবেন নেকির জন্য ফেরাউনের নাম জিকির করলে নেকি হবে বেশি, আর নবী মুসার নাম জিকির করলে নেকি হবে কম। এবার বলেন আপনি নেকির দিকে যাবেন না নেকি কমের দিকে যাবেন? পরিষ্কার করে বলছে তো বাবু, খুব ভালো করে, কেন আমাদের বক্তব্য শুনতে গেলে একটু কিছু রাখতে হবে। আপনি যদি বলেন হুজুর আমি নেকির দিকে যাব, তাহলে ফেরাউনের নাম জিকির করলে একবার 50টা নেকি হবে। কোরআন শরীফে যে আয়াতে লেখা আছে ওইভাবে পড়লে 50টা নেকি হবে। আপনি নেকি কামাবেন, ফেরাউনের সঙ্গে মহব্বত হবে, সম্পর্ক হবে। আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে যে যার সঙ্গে ভালোবাসা সম্পর্ক রেখেছে, হাসরের ময়দানে ওই ব্যক্তির সঙ্গে আল্লাহ হাসর নাসর বানিয়ে দেবে। তাহলে আপনি যদি ওই জিকির করেন নেকি হবে বেশি, কিন্তু ফেরাউন যে কাতারে দাঁড়াবে আপনাকেও সেই কাতারে দাঁড়াতে হবে। কিন্তু নবী মুসা আলাইহিস সালামের নামটা আমি যদি জিকির করি নেকি হবে 50টা নয়, নেকি হবে 20টা। তাহলে নেকির সংখ্যা কম। নবীদের সঙ্গে মোহব্বত যদি হয়ে যায়, কুল্লু নবিয়্যিন মাসুম, নবী বলেছে সমস্ত নবীরা বেগুনাহ মাসুম। তাহলে নবীর জিকির করলে মোহব্বত সম্পর্ক যদি বেড়ে যায়, হাসরের ময়দানে তোমার আমার লাইনটা নবীদের লাইনের সঙ্গে হয়ে যাবে। তাহলে নেকি নিতে গেলে ফেরাউনের সঙ্গে কিয়ামতের দিন হাসর নাসর, উনি জাহান্নামে গেলে তোমাকেও টেনে নিয়ে যাবে। কেন? দুনিয়াতে তার জিকির ভালোবেসেছো। আর নেকি আমাদের কম হতে পারে। নবী মুসা জিকির করলে নেকি হবে কম, মোহব্বত হবে বেশি। আর মোহব্বত যদি বেশি হয়, আল্লাহ নবী বলেছেন আলমার উমান আহাব্বা, যে যার মোহব্বত করবে তার নেকি কম হতে পারে। ওই মোহব্বত করার বিনিময় নবী যদি জান্নাতি হয়, নবীর সুপারিশিতে তুমি মোহব্বত করার বিনিময় তোমাকেও নিয়ে যাবে জান্নাতি। আরেকটু জোরে হবে না? এবার বলেন নেকির দিকে যাবে না মোহব্বত দিকে যাবেন? আমার বক্তব্য ছিল নবী দিবস করা যাবে কিনা, লজিকটা খেয়াল রাখবেন, একদম সেই আগাটা ঠিক রাখবেন, তারপরে গোড়ায় ঘোলাঘলি করি। চলেন। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আগিয়ে চলে যাওয়া যাক। তাহলে মোহাব্বত আমি সম্পর্কে আপনার কাছে বলছিলাম। এখানে আপনারা এত টাকা খরচা করে ওয়াজ মাহফিল দিয়েছেন, জলসা দিয়েছেন, এটা নেকি নয়, এটা নবী দিবস মানে নবীর মোহাব্বত করেছেন, দিয়েছেন, মোহাব্বতে বসেছেন। নেকির পিছনে আমরা ছুটি না, নবীর মোহাব্বতের পিছনে ছুটি। আর নবীর মোহাব্বতের পিছনে ছুটলে আল্লাহ নেকি দিয়ে আমাদের পিছনে ছুটিয়ে দেয়। জোরে বলেন। চলেন, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে বুঝবেন। পৃথিবীতে নেকির জন্য কোনো কাজ করবেন না, শুধু কাজ করবেন আল্লাহ পাকের হুকুম পালন, নবী পাকের মোহব্বত, এটাই যদি পালন করেন নেকি আপনার হবে।
ফের বলছি নেকি দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহ এমন বান্দা তোমার পিছনে লাগিয়ে দেবে, নেকি তিনি ভাগ করে নেবে, কেটে কেটে ভাগ নিয়ে চলে যাবে, কিন্তু নেকি দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। জান্নাত যদি পেতে হয় আল্লাহ পাকের দয়া আর নবী পাকের শাফাআত, দয়া আর শাফাআত দুটো মিলিয়ে হয়ে যায় মোহাব্বত। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ফের বলছি কমেন্ট করার জায়গা থাকলে করবে, জবাব দেব। কেউ যদি আমাদের কমেন্ট করে আমাদের জবাব আছে না নাই? আছে, জবাব আছে। চলেন এগিয়ে যাই। আপনাদের বুঝতে অসুবিধা হলে বড় ভাই বলবেন। চলেন ও আমার দাদু ভাই, চলেন এগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় মোহাব্বত সম্পর্কে নবী দিবস করা যাবে কিনা। আপনারা এখানে নবী দিবস করেন বছরে কয়বার? বছরে একবার নবী দিবস করেন। এটা যদি আমরা বেদাতি হই, এটা যদি আমরা ভুল করি, এটা যদি আমরা খারাপ কাজ করি, এটাই যদি কোরআন হাদিসের বিরোধিতা করি, বছরের 365 দিনে এক বছর, 12 মাসে এক বছর, 52 সপ্তাহে এক বছর, প্রতি সপ্তাহে সোমবার আছে। আল্লাহ পাক আবুল আহাবের কবরে আযাবটা সোমবারে মাফ করে দেয়। তাহলে 52টা সপ্তাহের ভিতরে 52টা সোমবার আছে। আমরা বছরে একবার নবী স্মরণ করে অজ মাহফিল জলসা দিলে যদি বেদাতি আর খারাপ কাজ হয়, আল্লাহ তো নবীর নাম স্মরণ করে বছরে 52 বার নবীর নাম স্মরণ করে আবুল আহাবের কবরে আযাবটা মাফ করে দেয়। আমরা বছরে নবী দিবস দেই একবার, আমার আল্লাহ দেয় বছরে 52 বার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চালাও ফতোয়া। একবার করেছি তাই জ্বালা করছে, আল্লাহ তো 52 বার করেছে, ফতোয়া কোন দিকে দেবে? আল্লাহ। নরম মাটি পেলে না পা দিয়ে খোঁটা গেঁড়ে দেওয়া যায়, তাই না? শক্ত মাটি পেলে ইট মারলে হাত থেকে ইট 3-4 বার করে ছিট মারে না, মারে না? কোন হুজুর কি বক্তব্য করেছে, নরম মাটি পেয়েছো তাই মনে করেছো এসব কিছু বোঝে না। তো জায়গা মতো পৌঁছে দিতে পারি, তাই 5 মিনিট সময় দিলে তোর এমন জাহান্নামে দেবো কেউ বার করতে পারবে না। কোরআন হাদিস দিয়ে, কোরআন হাদিসের দলিল দিয়ে এমন জাহান্নামে যাবার দলিল দেবো জীবনে কাটতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ। ও আমার জওয়ান যুবকেরা গিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় ফের আমি বলছি নবীর মোহাব্বত আমার উদ্দেশ্য ছিল 1 নাম্বার নবী দিবস করা যাবে কিনা। তাহলে আমরা করি বছরে একবার, আল্লাহ করে বছরে 52 বার। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। আল্লাহর পরে আর কোনো নবীরা নবী দিবস করেছে কিনা দেখা যাক। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, ওনার একটা ছেলেটার নাম হলো শীষ। শুধু শীষ নয়, তিনি হলো নবী শীষ আলাইহিস সালাম। আমার নবী দুনিয়ার জমিনে তখন আসেনি। নবী শীষ আলাইহিস সালাম আমার নবীর প্রশংসা করছিল ওনার উম্মতের সামনে। অসামা, আসমান থেকে আল্লাহ খমসা, কেউ বলেছে 5টা, কেউ বলেছে 6টা আল্লাহ তুম্বা পাঠিয়ে দিয়েছে। নবী শীষ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন মা হাজা, আল্লাহ এটা কি? আমার আল্লাহ বললেন নবী শীষ, এটা আমি তুম্বা দিলাম। আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু দুনিয়াতে আসেনি, আসবে তার বক্তব্য নসিহত প্রশংসা করছিলে। আমি জান্নাত থেকে 6টা দুম্বা পাঠালাম। জিবরিল আমিন ধরেছেন, নবী শীষ আলাইহিস সালাম ধরে জবাই করে হালাল করেছেন। 6টা জবাই করলো, 4টে আছে, 2টো নাজারোসে গায়েব, চোখের অদৃশ্য হয়ে গেছে। আল্লাহকে বললেন আল্লাহ আপনি 6টা দিয়েছেন, 4টে আছে আর 2টো খুঁজে পেলাম না, ব্যাপার কি বলেন? আল্লাহ বললেন নবী শীষ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু দুনিয়াতে এখন পাঠাইনি, তার প্রশংসা করছিলে। আমি আল্লাহ দুনিয়াতে তোমার মাহফিল, ওই ওয়াজ মাহফিলে আমি তাবারক মেহমানদারি করার জন্য 6টা দুম্বা পাঠালাম, আর 2টো আমি তোমার নজরের গায়েব করে দিলাম, চোখের অদৃশ্য করে দিলাম, জান্নাতে রেখে দিলাম। আমার হাবিবের উম্মত যারা মোহাব্বত করে নবীর শান মর্যাদা রিসালাত মোহাব্বত করে, যারা সালামে কিয়াম দরুদে সালাম
সালাম, আমার নবীর প্রশংসা নবী দিবস করে যারা জান্নাতে চলে আসবে, আমি আল্লাহ আমার দিদার পাবে। আর ওই দুটো নবী দিবসের তাবাররক আলা প্রাণী জবাই করা, আমি আল্লাহ ওদেরকে নিজে কুদরতি হাতে মেহমানদারি করে খাবিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রশংসা করেছে নবী শেষ, তখন নবী কি এসেছে? তাহলে নবী আসেনি, তখন নবীর মিলাদ চলছে, নবী দিবস চলছে। আল্লাহ তাতে রাজি হয়ে দোম্বা দিয়েছে, সেই দোম্বা জান্নাতে খাওয়া হবে। তাহলে আল্লাহ করেছে, নবী শীষ আলাইহিস সালাম করেছে। এবার বলেন আমরা করলি দোষ? আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমার জামা যুবকেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, আগিয়ে চলে যাওয়া যায়। নবী দিবস সম্পর্কে আমি আপনাকে বলছিলাম, শুধু নবী দিবস করা যাবে কিনা অনেক বক্তব্য নসিহত আপনারা শুনেছেন, তবে এত পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে সংক্ষেপে স্পষ্ট করে বোঝানোর পরিমাণ আলেমের সংখ্যা আমাদের সমাজে কম। ওরা একটা বিষয় নিয়ে ঘন্টা কি ঘন্টা বলে যাবে, আপনি আগাগোড়া কিছু বুঝতে পারবেন না, যার কারণে বাতিল ফেরকা দল আমাদেরকে কমেন্ট করার সুযোগ পেয়ে যায়। চলেন আমি আপনাকে বলছি নবী দিবস করা যাবে কিনা, আপনার কাছে আর একটা প্রমাণ দেওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমার নবী দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে আসার পর মা হালিমাতু সাদিয়া আম্মাজান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আন, আম্মাজান মা আমিনা তিনি বর্ণনা করলেন আমার নবী দুনিয়াতে এসেছেন, আমার বাচ্চা দুনিয়াতে এসেছেন। লক্ষ্য করে দেখা যায় যত মক্কার নারী ছিল, যত মক্কার যুবতী নারী ছিল, আল্লাহ নবীকে কোলে করে নিয়ে তারা একটু লাপালাপি করেছে, আনন্দে দৌড়াদৌড়ি করেছে, তারাই আমার নবীর আশাকে নিয়ে খুশিতে মাতামাতি হয়েছে। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনা যখন হিজরত করছিলেন, তখন বাচ্চারা নবীর আশাটা নিয়ে প্রশংসা করেছিলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। নবী আসার জন্য পৃথিবীর সমস্ত নবীরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, নবী এসেছে বলে ফাজান আল্লাহু বিহাজাল খায়র, আল্লাহকে চিনেছি, দুনিয়া চিনেছি, দিন চিনেছি, পরকাল চিনেছি, নবী এসেছে বলে আল্লাহর জান্নাতের হকদার হয়েছি একমাত্র আমার নবীর আসার ওসিলার কারণে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। ফের বলছি, এবার বলবে হুজুর নবী দিবস করে না। আরে নবী দিবস করে না কে? নবী দিবস করে না আবু জাহেল, আর নবী দিবস করে কে? নবী দিবস করে আবু বকর। নবীর আশাতে খুশি যারা হয়েছে তারাই হয়েছে নবীর পক্ষে, নবীর আশাতে বেজার যারা হয়েছে, মন খারাপ করেছে, তারাই হয়ে গেছে মুনাফিক। এবার বলেন নবী দুনিয়াতে আসাটা আমাদের কল্যাণ না অকল্যাণ? কল্যাণ, কল্যাণ। এখন সাপোজ আপনার বাড়িতে একটা কুটুমাত্মীয় এসেছে, আসার পরে আপনি খুশি হবেন না রেগে যাবেন? যদি শরিয়াতের মাপকাঠি আপনার জ্ঞানকাণ্ড থাকে, মেহমান বাড়িতে আসলে খুশি হওয়া স্বাভাবিক, খুশি হওয়া স্বাভাবিক। আর যদি আপনি ধর্ম সম্পর্কে না বোঝেন, তাহলে মেহমান আসলে মনে করবেন যাক 500 টাকা 1000 টাকা খরচা বাড়াতে এসছে, এটাই মনে করবে। তাহলে যারা নবীর মোহব্বত করে, নবীর আসার দিনটাকে উপলক্ষ করে যারা ঈদে মিলাদুন্নবী ওয়াজ মাহফিল সালাম কিয়াম দেয়, তারা নবীর আশাটাকে গ্রহণযোগ্য বলে মনে করেছে। যারা এগুলো করে না, করতে বাধা প্রদান করে, নবী আশাটা তাদের সমস্যার কারণ হয়ে গেছে। ঠিক না বেঠিক? এবার আপনি কোনটা নেবেন? এবার আপনি কোনটা নেবেন? আল্লাহ আল্লাহ। আমার কথা বুঝতে পারছেন তো বাবু? আলহামদুলিল্লাহ। চলেন আমি আপনাকে বলছিলাম নবী দিবস সম্পর্কে বলছিলাম, তার আগে বলেছিলাম মোহাব্বত। মোহাব্বত যদি থাকে আপনার নামাজটা কবুল হবে, মোহাব্বত যদি থাকে ইবাদত কবুল হবে, মোহাব্বত যদি থাকে আল্লাহ আপনাকে জান্নাত দেবে। এবার আপনার কাছে আমি প্রথমে একটা নবী দিবস করা যাবে কিনা, তার আগে বলেছিলাম পরকালে জান্নাত পাওয়ার জন্য মোহাব্বত নিয়ে জান্নাতে যাবে না নেকি দিয়ে জাহান্নামে যাবে। তাহলে যারা নবীর নামে সালাম পড়ে না,
নবীর শানে দরুদ পড়ে না, নবীর প্রশংসা করে না, নবীর শান মর্যাদা বাড়ায় না, তাদের কাছে মোহাব্বত নেই, তাদের কাছে নামাজ রোজা হজ যাকাত আছে, তাদের কাছে নেকি আছে। আল্লাহর কাছে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, আল্লাহ যদি বলে বান্দা তুমি রোজা রেখেছো, যে মসজিদে ইফতার করেছিলে, নামাজ পড়েছিলে, ওই মসজিদটা তো রাইতি সম্পত্তি ছিল না, ওই মসজিদে নামাজ হয়নি, তুমি যে সাবমার্সেলে উজু করেছিলে ওই পানিটা কারেন্ট ওয়ালাকে মিটারের পয়সা দেয়নি, উজু হয়নি, তুমি যে ঘরে নামাজ পড়েছিলে ওই ঘরটা সুদের টাকা বেডশিট কেনা ছিল, ওই ঘরে তোমার নামাজ হয়নি। আল্লাহ যদি পাই টু পাই হিসাব নেয়, বান্দা চুল পরিমাণ হিসাব দেওয়ার ক্ষমতা নেই। তাই আমরা বুক ফুঁকে বলবো আমাদের নেকি কম, নেকি কম, নেকি কম। মোহব্বত আছে, মোহব্বত আছে। আল্লাহ হলো জান্নাতের মালিক, আর আমার নবী হলো জান্নাত বন্টনকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আকবার, আল্লাহ। যারা একটু এগনেস্টে আসো ভালো করে শোনো, আর না তো কপালে বাস পড়বে। আল্লাহ আকবার, আল্লাহ। বোঝেন না? আল্লাহ আকবার, আল্লাহ। ও আমার জামান যুবকেরা, আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, এবার আপনার কাছে বলেছিলাম নেকি নিয়ে জান্নাতে যাবে না মোহাব্বত নিয়ে? আপনারা বললেন মোহাব্বত। আমি চলেন আর একটা হাদিস বলা যাক। আল্লাহ নবী বসে আছেন, একটা সাহাবা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী বললেন বাল ঘুমিয়ে সাল্লো না, তুমি কতটা নামাজ পড়ো? হুজুর আমি বেশি নামাজ পড়তে পারি না। ওয়াসুবু না, কতটা রোজা রাখো? হুজুর আমি বেশি রোজা রাখতে পারি না। ওয়াহুদ্দু না, তুমি কতটা হজ করো? হুজুর আমি বেশি হজ করতে পারি না। আল্লাহ নবী বললেন তাহলে এতটা নামাজ, এতটা রোজা, এতটা হজ নিয়ে তোমার কি জান্নাতে যাওয়া সম্ভব? আল্লাহ নবী সাহাবার মনটা খারাপ হয়ে গেছে। চট করে নবী সাহাবা জবাব দিয়ে বললেন হুজুর আমার ভিতরে নামাজ রোজা হজ যাকাত কম আছে, এটা আমি মেনে নিলাম, কিন্তু আল্লাহ আর আপনার ভালোবাসা আমার কলবে আমি ঘাটতি রাখি না। সাহাবাটা হেঁটে চলে যায়। আল্লাহ নবী বললেন ও সাহাবীরা বাইতুন, যারা ঘরে আছো ঘর থেকে বার হও। তোমরা পৃথিবীতে যদি জীবিত টাটকা জান্নাতি দেখতে চাও, পৃথিবীর অপেক্ষায় আমাকে ভালোবাসা দিয়েছে এই ব্যক্তিগুলো দুনিয়াতে জীবিত জান্নাতি ওয়ালা ব্যক্তি দেখে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলেন আরেকটা হাদিস পড়ি। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন লা ইউমিনু, তোমরা অতদিন ইমানদার হতে পারবে না যতদিন না পর্যন্ত সর্বাপেক্ষা আমাকে বেশি না ভালোবাসতে পারবে। আল্লাহ নবী পরে বললেন কতটা ভালোবাসবে? নবী এবার রেখা দিয়ে দিয়েছেন, মেয়ে অলে দেখে অলা দেখে, তোমার বাপ মায়ের অপেক্ষায়, তোমার ছেলে মেয়ের অপেক্ষায় আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ নবী পরে বলেছেন আমওয়ালাকুম, তোমার দুনিয়া সম্পদ টাকা পয়সার অপেক্ষায়, আনফুসাকুম, নিজের জীবন যৌবনের অপেক্ষায়, সর্বাপেক্ষা আমাকে বেশি না ভালোবাসতে পারলে তুমি ইমানদার হতে পারবে না। নবী তো এখানে বলতে পারতেন প্রতিদিন 50 রাকাত নফল নামাজ না পড়লে ইমানদার হতে পারবে না। নবী একথা বললেন না। প্রতিদিন 5 পারা কোরআন না পড়লে ইমানদার হতে পারবে না। নবী একথা বললেন না। নবী বলেছেন তোমার বাপ মা, তোমার ছেলে মেয়ে, তোমার জীবন যৌবন, তোমার অর্থ টাকা পয়সা সর্বাপেক্ষা আমাকে না বেশি ভালোবাসতে পারবে, লা ইউমিনু, অতদিন তোমরা ইমানদার হতে পারবে না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, আসজুদুলিল্লাহ, আল্লাহর নামে সেজদা দেবেন, অরকা ওমার রাকিন, আল্লাহর নামে রুকু করবেন, তাসবিহ গুনবেন, ইবাদত করবেন। নবীকে যদি সবচাইতে বেশি ভালোবাসা দিতে না পারেন, খোদার কসম নবী বলেছে লা ইউমিনু, তুমি ইমানদার হতে পারবে না। কিন্তু আমাদের ইবাদত যদি কম থাকে, একদিন যদি জাহান্নামে যায়, আল্লাহর শপথ করে বলি একদিন জাহান্নামে গেলে নবীর মোহব্বতের কারণে একদিন নবী জাহান্নাম থেকে হাতটা টেনে আল্লাহর দয়ার জান্নাতে হাজির করে দেবেন। তাই নবী আমার পাক জবানে বলেছেন আনা সাইয়্যিদু উলদি আদামা ইয়ামাল কিয়ামা, হে উম্মত আমি তোমার কিয়ামতের লিডার হয়ে যাব। আনা আউয়ালু শাফিন, আমি রাসূল তো তোদের জান্নাতে দেওয়ার জন্য সুপারিশকারী দাতা হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। আমি কারোর এগেনস্টে কি কোনো বাজে কথা বলেছি? আমাদের প্রোডাক্ট আমাদের মালগুলো বিক্রি করছে, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার।
নিতে পারো নাও নিতে পারো, তবে নাড়াচাড়া দিয়ে দরদাম দেখতে পারো, তাই বেশি যেন টেপাটেপি করো না, কেন এ মালটা তুমি না নিতে পারলে অন্যজনকে দেবো। কথা বলো না, মানে এই জিনিসটা নিয়ে তুমি ভুল বুঝিও না। তুমি না মানতে পারো, যেটা বুঝেছো অল্প বুঝেছো ওটা আবার অন্যজনকে ভালো করে বুঝিয়ে আমরা বিতরণ করবো, তা বেশি বুঝে টেপাটেপি করে তিত করো না। চলেন, আমাদের সাদা জামায় একটা দাগ লেগেছিল, তা সাদা জামা দাগ লাগার পরে একটু ভালো করে সার্প দিয়ে সাপ দিয়ে ঘষাঘষি করছে, দাগ ওঠে না। এখন দাগ যখন না উঠেছে তখন বলছে ছেলেটা, হুজুর মসজিদ হুজুর জলসায় দেয়, মাহফিলে যায়, আর তুমি দাগ লেগেছো ঠিক হাতার কাছে, দাগটা ওঠো না। 2-3 দিন ধরে সার্প দিয়ে সাপ দিয়ে তুলছে, ও কিন্তু ওঠে না। ও যখন ভালোভাবে না উঠছে, এবার কোথা দিতে হবে? ধোপার কাছে দিতে হবে। তো ধোপা পর্যন্ত, ধোপা ধোপা যার ভালো করে কাঁচা মারা থাকে আর গলা পর্যন্ত কোমর পর্যন্ত নেমে যায়, আচ্ছা, তারপরে উদ্দাম পাদ্দাম ধরে করে। 3 দিন ধরে যখন ডাক্তারে এত বাবা মাসা বলছে আর পাউডার দিচ্ছে, উঠছে না, যখন ধোপার কাছে দেওয়া হয়েছে, থাকবে বলে মনে হয় দাগ দাগা থাকবে থাকবে নি। আমরা ভালোভাবে বোঝাতে চাই, যদি 2-3 ঘন্টার ভিতরে ভালোভাবে না বুঝতে চাও, ধোপার কাছে ছেড়ে দেবো, তখন কিন্তু ভালো করে কেটে ছেড়ে দেবে। কথা বুঝতে পেরেছো? তবে আমাদের কাছে ভালোভাবেও আছে, ধোপাও আছে, আর কোন অপশানটা নেবা? এটা হচ্ছে ভালোভাবে। যদি না নিতে পারো তাহলে পরের অপশান ধোপার কাছে দেবো, হয় সারো নয় সরো, হয় পরিষ্কার হও আর না হয় সরে যাও। এই যাওয়া আসা রাস্তা করে দাও, পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। আহা হা, তকবীরের যা কন্ডিশন, বালি যেতে ইচ্ছা আছে, ঘুমিয়ে পড়ো। আর এটা তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, মাশাআল্লাহ। আসেন আসেন, ওহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। আমি আস্তে আস্তে কথা বলি তো, ওই জন্য মাইকের সাউন্ড একটু বেশি নিচ্ছিলাম। আপনারা তো মনে করলেন হুজুর চালিয়ে যান, ওই